বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময় বাচ্চার মাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি হাউসওয়াইফ না ওয়ার্কিং ওম্যান? প্রশ্ন শুনে ঠোঁটের কোণ একটু হাসি হেসে বলে, এই উত্তরটা এতটা ছোট নয়, মানে এক কথায় প্রকাশ করার মতো নয়। ঘরে বসে প্রত্যেকে তাকালো নারীটির দিকে। শিশুর মা বলতে শুরু করলো, দেখুন, বাড়িতে যখন কেউ থাকে না তখন আমি দারোয়ান, জামা কাপড় কেচে ইস্ত্রি করি সকলের, তাই আমি ধোপা। সকাল বিকেল সকলের প্রিয় খাবারটা বানাতে হয়, তাই আমি কুক। সন্ধেবেলা বাচ্চাদের পড়াতে হয়, তাই আমি শিক্ষিকা। বাড়ির বড়দের দেখাশোনা করতে হয়, অসুস্থ হলে সেবা করে সারিয়ে তুলি, তাই আমি নার্স। স্কুটি চালিয়ে বাচ্চাকে স্কুল থেকে টিউশন সর্বত্র নিয়ে যাই, তাই আমি ড্রাইভার। বিরহ একাকিত্বে আমি আমার স্বামীর প্রেমিকা। বাড়ির কোনো সদস্যের জন্য কোনো খাবার পুষ্টিকর সেই ডায়েট চার্ট আমিই করি, তাই আমি আমার বাড়ির ইনস্টিটিউট। কিন্তু আমার কোনো রিটায়ারমেন্ট নেই, 24 ঘন্টা ডিউটি। আমার কোনো ছুটি নেই, যতদিন বাঁচবো ততদিন আমার কাজ ছুটি নেই। আমার কোনো পেনশন নেই, টিএ ডিএ কিছুই নেই। আমার কোনো প্রভিডেন্ট ফান্ডও নেই। হ্যাঁ, অবশ্য আত্মীয়দের দেওয়া কিছু মৌখিক ক্যারেক্টার সার্টিফিকেট, যা মনের ঘরে ভীষণ যত্নে তোলা আছে। এবার বলুন, আপনারা আমাকে কি বলবেন, ওয়ার্কিং ওম্যান না হাউসওয়াইফ? সবসময় আমি যে বাড়ি আগলে সেজেগুজে পার্টির বিবি হয়ে থাকি এমনও নয়। আবার 10টা 5টা চাকরি নেই, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম অবশ্যই আছে। তাহলে আপনারাই বলুন আমাকে কি বললে যথাযথ হবে। আপনাদের উত্তরে অপেক্ষায় থাকলাম, কারণ এরপর থেকে কেউ জিজ্ঞেস করলে আপনাদের দেওয়া ডিগ্রিজেশনটাই বলবো, অন্যথা আর কিছু নয়।